শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। তো মিষ্টি একটা সকাল, একটু ঠান্ডা কম আছে সকালবেলাটা, কিন্তু দুপুরবেলা আবার সেই গরম। তো কালকে তো সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, কিভাবে দেখেছো মানুর ব্যাংকের কেওয়াইসি, আমার বিডিও অফিসে যাওয়া আসা, তারপরে নাতনির শরীর খারাপ, সবটা মিলেমিশে কালকে মাথার উপর দিয়ে ঝড় গেছে। তো সেরকমভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সারাদিন করতে পারিনি। আর বৃষ্টিও হয়ে গেছে, বাড়িটা তো নোংরা নোংরা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ঘুম থেকে উঠে রান্নাঘর খুলে বড় ঘর ঝাড় দিয়ে আসলাম। এখন উঠানটা ঝাড় দেবো। তো আজকে হচ্ছে শনিবার। কটা বাসন ছিল, রাত্রিবেলা যে মাংস রান্না করেছিলাম সেই বাসন কটার মাজতে পারিনি, আর দুই একটা থালা ছিল, তো ওইগুলো মেজে নেবো এখন। আর রাত্রিবেলা যে নাইটি ছাড়ি বা দিনের বেলারও কালকে ছাড়া ছিল, মানে বাথরুমে ছিল, কালকে আর ধুতে পারিনি। তো সেগুলো একবারে সব জলে ভিজিয়ে রাখলাম। মানু কালকে টিউশনি পড়তে গেছিলো, সেই জামা প্যান্ট। আমাদের বাড়িতেও তো ওই মানু যদি দিনের মধ্যে দুবার গায়েঘাটা পরতে যায় তো দুটো দুটো আরও 4টে এক্সট্রা জামা প্যান্ট হয়ে যায়, আর বাড়ির জামা প্যান্ট তো আছেই। তো এই কারণে কিন্তু একটু জামা কাপড় বেশি হয়ে যায়। তো মানুর আর আমারগুলো একটু ভিজিয়ে রাখলাম, যে বাসনগুলো মেজে নেই, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর শনিবার আজকে চেষ্টা করছি, আজকে শনিবারের থেকে আবার নিরামিষ খাওয়ার চেষ্টা করব। তো সবটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো এদিকে বাসন মাজা হয়ে গেছে। আমাকে না মানে পিঁপড়ে কামড় দিয়েছিল পিঠে, তো বারবার মানে এত চুলকাচ্ছিল, তো জ্বালা করছিল। বিষমান্ধাল আমার পিঠে না মানে কামড় দিয়েছে, এদিকে শরীর জ্বলছে, আবার এদিকে কাজও করছি। বাসন মাজা হয়ে গেছে, আর কালকের যত ভিজা জামা কাপড় ছিল মেলে নিয়ে সব কাজ কমপ্লিট করে একবারে সকালবেলা স্নানটা করেই নিলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো একবারে স্নান টান করে নিলাম। তো এখন চাটা বসাই, মানু ওইদিকে পড়তে বসে গেছে, উঠে গেছে তাড়াতাড়ি। আমি ডেকেছি, যে আনছি বাবা, ঘর এক্ষুনি গরম হয়ে যাবে। এখনই দেখো একটা দিন বৃষ্টি হলো, কত ভালো ছিল তাই না? তো হচ্ছে একটা দিনই ভালোভাবে কাটালাম, আর আজকে যা তাই সেই গরম হয়ে যাচ্ছে। আমি বাবা ঘর গরম হয়ে যাবে, 6টা 6:30 পরে, তাও এখন 7:30 8টা বাজতে গেছে। তো আমি একবারে স্নান করে নিয়েছি, তারপরে তো কাজ রয়েছে, কাচাকুচি করব, কত কাজ, চারিপাশ পরিষ্কার করব, মশা টশা হবে এখন। তো যাই হোক, সকালবেলার থেকে এই হাঁপিয়ে যাচ্ছি, একটু জল খেয়ে নিই আর একটু চা করি। তারপরে সকালবেলা এখন আমাদের বেশিরভাগটা রুটিই হয়, রুটি আর চা খাবো। মানে এখন আপাতত একটু লিকার চা খাই, তারপরে আবার রুটি, দুটো করে রুটি আর চা খাই, তারপরে গিয়ে দুপুরবেলা আবার রান্না করি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো হবে। চলো আমি চাটা বসিয়ে দিই। তো আজকে সকালটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আমি মানে ছোট থেকেই আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে শনিবার নিরামিষ খাই। আর আমি এখানে আসার পরে আমরা অনুকূল ঠাকুরের মানে দীক্ষিত, মানে শাশুড়ি মা, মানুর বাপি, আমার শ্বশুর, মানে আমাদের বাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আমি বিয়ের পরে অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই থেকে শুক্রবারে খেতাম, তারপরে শনিবারটা আর এখানে এসে খেতাম না, যেহেতু এরা খায় না। তারপরে ওই প্রায় 3-4 বছর মতন আমি আবার শনিবার, শুক্র শনিবার 2 দিনই নিরামিষ খেতাম। কারণ শনিবারটা আমার মানে ছোটোবেলার থেকেই খাওয়া অভ্যাস আমাদের বাড়িতে, বাবার বাড়িতে আমার বদ্দা আর কি এতটা শনিবার মানে ওই ছোটোবেলা থেকে দেখে দেখে একটা শিখে অভ্যাস হয় না, মায়ের কাছে সন্তানরাই তো সব কিছু শেখে তাই না?
তো আমার মনে হচ্ছে কি যে না, বিএমটির সময় সবাই আমাকে না করেছে যে রূপা এখন শুক্র শনিবার কোনো নিরামিষ করতে হবে না। আমি যখন বিএমটি রুমে ছিলাম তখনও আমি শনিবার শুক্রবার মানতাম। তখন তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে, আর যারা নতুন তারা জানবে না। তো সেই সব কমেন্টগুলো এখনও আছে, বা আমাকে পার্সোনাল ফোন করেও বলতো মানু সুস্থ হয়ে যাক তারপরে, কিন্তু মানু না নিরামিষ খেতে পারে না। যাই হোক, আমি বললাম বাবা একটা দিন কিছু হয় না, অনেক রকম রান্না করব, হয়ে যায়। তো শনিবারটা আবার নিরামিষ খাওয়া শুরু করি। আর শুক্রবারের আমাদের ইষ্টবিতি মানে বিএমটির থেকে সব বন্ধ হয়ে রয়েছে, ইষ্টবিতি করা হয় না। হ্যাঁ, গুরুদেবের কি নাম করি না, সবসময় আমি গুরুদেবের নামই জপ করি। যে যতই বলুক আমি নাকি খ্রিস্টান ধর্ম হয়ে গেছি, আমি কি সেটা তো আমিই জানি, তাই না? তো যাই হোক, ওইসব নেগেটিভ কমেন্টের সম্বন্ধে আমি আসবো না। তো আমার মনে হলো যে না, এবার শনিবারটা আমার ধরা উচিত। তো শনিবারটা না করলে কেমন একটা মনের মধ্যে যেন খুঁতখুত হচ্ছিল। তো এর জন্য আজকে শনিবারের থেকে আবার নিরামিষ খাওয়া শুরু করলাম। সব মেজে ঘষে দেখো পরিষ্কার করে লবণ, হলুদ, তেল সব মানে একদম সব আলাদা আলাদা করে দোকান থেকে আলাদা আলাদা করে সব আবার এনেছি। তো এই যে সকালবেলা দেখো দুটো দুটো করে রুটি, 6টা রুটি, সেখানে 8টা রুটি করে ফেলেছিলাম। তো যাই হোক, আর একটু দুধ চা করবো, এটাই আর কি সকালবেলা খাবো। দেখো মানে আমার তাওয়া আছে, সেই মানে ব্যাঙ্গালোরের তাওয়াটা আছে, ওটা পাল্টি আর একটা ভাবছি তাওয়া আনবো, ওই আনা হয় না। তো কড়াইতেই আমি আর কি রুটিটা ভাজি। যাই হোক, চেষ্টা করব একটা তাওয়া আনার। তো এই যে রুটি হয়ে গেল, এখন চা করব। সকালবেলা লিকার চা খেয়েছি, 3 জনের জন্যই চা করব, বাবার জন্যও করব। মানু বলছে আমি খাবো না। তো আমি বলছি বাবা একটা রুটি খাওয়া কিচ্ছু হবে না, সকালবেলা না খেলে হয়। আর আজকে শনিবার, এর জন্য ডিমও সিদ্ধ করিনি। তো বাবাকে রুটি করছি, আবার কিন্তু দোকানের দিকেও মানে যাচ্ছি। বাবাকে আমি বাজার করতে পাঠিয়েছি একটু পনির নিয়ে আসার জন্যে। তো বাবার চাটা আমি ঢেকে রাখবো, আর আমি আর মানু খাবো এখন দুজন। আর বাবা তো তোমরা জানো চাও 1 ঘন্টা পরে খায়, কোনো ব্যাপার নেই, ঢেকে রেখে দিয়েছে। এই যে দাদু বাজার থেকে আসলে খাবো, চল তুই আর আমি আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। তো এই যে আমাদের সকালবেলা মা মেয়ের টিফিন। মানু একটা রুটি খেয়েছিল, 2টো রুটি এনেছিলাম বেশি, আর বাবার চাটা ঢেকে রেখে দিলাম। তো বাবা আসার পরে আমি ওইদিকে দোকানে ছিলাম, বিছানার চাদরটা কাচবো। মানে 2 দিন ধরে, 2 দিন না প্রায় 3 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা। তো মানুকে বলছি বাবা, ওই দেখো মানু সকালবেলা বই পড়ছিল। আমার ঘরে যদি হট করে কেউ আসে, সারা ঘরে শুধু বই, এইদিকে বই ওইদিকে বই, মানে যেখানে গরম লাগে তো ঘরের ভিতরে, তো বাইরেও বই নিয়ে বসে মেয়ে আর কি। তো আমি বললাম তুই ঘর থেকে এখন বেরো, আমি বিছানা চাদরটা তুলে ফেলি, কাচবো। পরিষ্কার রয়েছে তবু মনে হচ্ছে যেন 3 দিন ধরে পাতা রয়েছে। তো বিছানা চাদর এইটা, আর সাদা বিছানা চাদর, একটু গরম জল আবার প্রেশারে বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশন ওভেনে। তো একটু গরম জল দিলে কি বিছানার চাদর, সুতির নাইটি, সুতির জিনিসে আর কি গরম জল দেওয়া যায়, তো দিলে একটু বেশ সুন্দর পরিষ্কার হয়। তো আমি দিই আর কি গরম জল, আমার মাকেও দিতে দেখেছি, কাজলও দেয়। তো সুতির জিনিসের মতন কিন্তু আরাম নেই, জলটা না একটু বেশি গরম হয়ে গেছিলো আজকে। যাই হোক, এই দুটো আমি কেচে দিয়ে এসেছি। আর গরমও পড়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, সে কখন থেকে আকাশটা মেঘ অন্ধকার করে আছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। যাই হোক, এদিকে দুপুরে রান্নারটা গুছিয়ে নিলাম। আমি পয়সাই দিয়ে দিয়েছিলাম, বাবাকে বাজার করে এনেছে, আমরা এনেছে। আমাদের বাড়িতে তো টক ডাল, আমের দিন শেষ, আম পেকে গেছে, আম শেষও হয়ে যাচ্ছে। এখন আর আম দিয়ে ডাল করলে আম সিদ্ধও হয় না, কারণ আমটা হলুদ হয়ে গেছে ভিতরে। তো এখন চলে এসছে আমড়ার দিন। তো একদম ছোট্ট আমড়া নিয়ে এসছে, আর ভেন্ডি নিয়ে এসছে। ভয়েস দিতে আবার ফোন এসেছিলো, তো আবার উঠে গিয়ে আবার মানে কথা বলে এসে আবার ভয়েস দিচ্ছি। তো এই যে ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করব, আমরা ডাল করব, আর পনির এনেছে, 200 পনির এনেছে। তো পনির রান্না করব। মানু একটু খায় কিন্তু বাবা ভালোবাসে না বলে, এর জন্য টক ডালের সাথে আমি একটু ভেন্ডি চচ্চড়ি করছি। সর্ষে বাটা দিয়ে করলে কি তাহলে খেয়ে নেবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। একবারে দুপুর দিয়ে রাত্রিবেলা দিয়ে ভাত করছি, মানে একবারেই রান্নাটা করছি, এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। তো কাটাকুটা কমপ্লিট, সব মশলা টশলা করে নিয়েছি। এই দেখো সব থালায় মানু যে ভাত খায় ওই থালাটায় সব সাজিয়ে নিলাম। এই যে পনিরের সাথে যাবে আলু, আর এদিকে দেখো আমরা, আর এদিকে ভেন্ডি। হ্যাঁ, পনিরটা করবো আদা জিরে বাটা দিয়ে, একটু টমেটো হলে ভালো হতো, টমেটো নেই, থাক যা আছে তাই, সেটা দিয়েই করব, পাতলা করে করব। তো চলো, এই যে ডালটা না আমি আগেই মানে সিদ্ধ বসিয়ে ধুয়ে গেছিলাম। এই যে বললাম নিরামিষ লবণ, হলুদ, তেল, আমি মগে তেল নিয়ে এসেছি, মানে তেলের আর একটা শিশি করব। তো আবার যখন নিরামিষ
খাওয়া শুরু করেছি, তো ঠিক আমি আবার সব নিরামিষের কোটো টোটো সেই সব নিয়েই আর কি, তো সব আবার একবারে গুছিয়ে ফেলবো। মা যখন আসতো তখন এরকম দোকান থেকে নিয়ে আসতাম। তো এবার রান্নাটা শুরু করা যাক। ডাল তো সিদ্ধ হয়েই গেছে প্রেসারে, ঠান্ডা হোক। মটরের ডাল দিয়ে করব। শনিবার তো আমি মুসুরির ডাল খাই না, অনেকে খায় কিন্তু আমরা খাই না। তো এই যে আলুটা ভেজে তুললাম, এবার পনিরটা ভেজে নেব। পনির মানু বলে মা ভাজবে না, তবু আমার মনে হয় যেন কি একটু হালকা যদি না ভাজি না ভালো লাগে না, একটু মানে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া ভেজে আবার একটু জল গরমের মধ্যে যদি পনিরটা লবণ দিয়ে রেখে দিই। আমি আবার একটু ইন্ডাকশান ওভেনে কী করি, বাটিতে জল গরম করে, মানে অন্য সময়ও গ্যাসেই গরম করে নিই। জলটা যখন ফুটবে পনিরটা ওর মধ্যে ঢেলে দেবো, একটু লবণ দিলে কি সেই পনিরটা নরম। আর পনিরটা সত্যি খুব ভালো ছিল, একদম টাটকা। আমাদের এই দীপকদার দোকানে মানে শনিবার দিন অন্তত ভালো, ভীষণ ভালো, প্রচুর পনির বিক্রি হয়। আমি যখনই যাই দীপ বলে। আর ওই দোকানের মিষ্টি তো মানে একদম নামকরা মিষ্টি আমাদের হাসপুর বাজারে। তো যাই হোক, পনিরটা খুব টেস্ট ছিল আর তরকারিটাও খুব দারুণ হয়েছিল। হয়তো রান্নাটা দেখাতে পারিনি, কারণ এইদিকে না প্রায় 1টা বেজে গেছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, পুরো অন্ধকার, হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো ওইদিকে জামা কাপড়ও তোলার জন্য আর কি ব্যস্ত। তো দেখো পনির আলু ভাজা হয়ে গেল। এখন একটু কালো জিরে সম্বাদ দিয়ে ভেন্ডিটা দিয়ে দেবো, তারপরে সর্ষে বাটাটা পরে দেবো আর কি। ভাজা ভাজা করে একটু জল দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু পোস্ত বাটাটা দেবো। তো যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এইটা আমাদের গাছের প্রথম আম, আর মানে হিমসাগর গাছের 8টা হয়েছিল আগে, ছোট থাকতে 2টো পড়ে গেছে, আগের দিন একটা পড়ে গেছে, আগে একটা পড়েছে, ওটা পচে গিয়েছিল, আর 3টে ছিল, তার মধ্যে এইটা পড়েছে। এবার ওর নিচটা একটু জঙ্গল, গাছটা ছোট, মা বলছে মানে আমি আমটা খুঁজে পাইনি, তুই দেখে নিচে পুরো গাছ পাকা। আর এই গাছটার আম তো অনেক বড় বড়, কিন্তু সব ফেটে গাছের মধ্যে, ওই একটা আম গাছের মধ্যে ফাটছে আর নিচে পড়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। আর তো এটা কেটে, তো মানু দেখো আম ধুয়ে কেটে নিল। তো আমরা যাই খাই, মানে একটা নকুনদানা হলেও 3জন মানে দাদুকে না দিয়ে আমার মানু কোনো কিচ্ছু খায় না, কোনো দিনও না। কারণ এটা ওকে আমি ছোটোবেলার থেকে শিখিয়েছি, কোনো দিন কোনো কিছু লুকিয়ে খাবি না, আর আমি সেটা করিও না। এর জন্য আমার মেয়ে আমারটা দেখে দেখেই শেখে যে দাদু মানে বাড়ির যে বয়স্ক, যে লাস্টে শ্বশুর শাশুড়ি হয়ে গেলে সবাই বলে না ওগুলো বাতিল খাতায় চলে যায়, কিন্তু আমার বাড়িতে সেটা না। আমরা একটা নকুনদানা আনলেও আমার মেয়েকে, আর আমার মানুর বাপি যদি জানতে পারে কোনো সময় ও দাদুকে না দিয়ে খেয়েছে, তার অ্যাকশান যে কী নেবে মানুষ সেটা ভালো করেই জানে। বরং আমার শ্বশুর বাবাই খায় না, বলে না থাক বইন খাক, আগে আমি তাকে স্বাদ বসে যদি না খাই তারপরে আমার মানু খাবে, সে গাছের ফল হোক বা একটা নকুনদানা বাজার থেকে আনলেও। তো এই যে আমাদের 3জনের ভাত বেড়ে নিলাম, মানুকে ওই থালাটায় ভাত দিলাম আর বাবারটা বেড়ে দিলাম। বাবা স্নান করছে, আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, যদি ঝড় ছোটে, অলরেডি ঝড় ছুটে গেছে। আমি জামা কাপড় টাপড় তুলে এসে এখনও স্নান করিনি, একবারে বিকালবেলা স্নান করবো, কারণ এখনও ভিডিও এডিটিং করিনি, ভয়েস দিইনি। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে, বৃষ্টি তো এক ফোঁটা হয়ও নি, কারেন্ট নেই সেই দুপুর 2টোর থেকে, এখন 3:30 বাজে, 2টোর আগের থেকে প্রায় 1:30টার থেকে কারেন্ট নেই। রান্না করতে করতে অন্ধকার করলেও 1-2 ফোঁটা বৃষ্টি আসলো, আমি তাড়াতাড়ি করে জামা কাপড় তুললাম, তারপরে বারান্দায় বসে ভাত খেলাম। খাওয়ার পরে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে, কারেন্টের নামগন্ধ নেই, 1-2 ফোঁটা বৃষ্টি হলো, কে এই দেখো রাস্তা যেরকম রাস্তা সেরকমই। তো আমি এখানে ভিডিও পোস্ট করার জন্য এখানে 1 ঘন্টা ধরে বসে আছি দোকানের সামনে, চুপ করে এখানে বসেই রয়েছে ভিডিও পোস্ট করার জন্য। বাড়িতে কারেন্ট নেই, কি করব, তো এখানে বসে আমার ওই ফোনটা নেটের থেকে ওয়াইফাই নিয়ে এই ফোনে ভিডিও পোস্ট করছি। তো এখানে প্রায় 1 ঘন্টার উপরে বসে রয়েছি, 3:30 বেজে গেছে, 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তা 3টেরও আগের থেকে প্রায় 1 ঘন্টা হতে গেছে বসে রয়েছি। তো আর কি করব, অন্ধকার করে আছে আকাশটা, বৃষ্টিও নেই কারেন্টও নেই, শুধু একটু মেঘ ঝিলকিয়েছে। তো আজকে শনিবার, নিরামিষ করেছি রান্নাবান্না। আগে শুক্র শনিবার নিরামিষ খেতাম, অন্ধকার তো এর জন্য ঘোলা ঘোলা আসছে, ক্যামেরা খারাপ হয়ে গেছে। তো নিরামিষই খেতাম আগে, তারপরে বিএমটির থেকে বন্ধ হয়ে গেছে। তো আজকে সবসময় তো মাছ মাংস তো খাই, আমি বলছি মানু আজকে শনিবার নিরামিষ খাই, মানুও বলছে তাহলে শনিবার। আমার মানে আমাদের ধরা বান্ধা একদম, শুক্র শনিবার নিরামিষ খেতেই হতো। শুক্রবার তো খেতাম আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো বিএমটির থেকে সব বন্ধ হয়ে গেছে। তো আজকে আবার অনেক দিন পরে শনিবারটা আর কি নিরামিষ করলাম, তো চেষ্টা করব
আবার নিরামিষ খাওয়া টাওয়ার চেষ্টা করব। আমার আর বাবার তো কোনো ব্যাপার নেই, ওই মানুর একটু মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, চলো আবার পরে আসছি, ভিডিও পোস্ট হোক। ঘরে কারেন্ট নেই, অন্ধকার, বিছানাটা কোনো রকম চাদরটা পেতে দিয়ে এসছি, একটা চাদর। তো এই যে এইদিকে চলে এসছি, বিকালবেলা মানুকে বলেছিল মাস্টারমশাই পড়াতে আসবে। তো এই চাদরটা তখন আপাতত না সকালবেলা পেতেছিলাম, তারপরে আবার ওই চাদরটাই পাতবো, আকাশি চাদরটা, কারণ সুতির মানে ওই চাদরটা একটু পুরান আর এই চাদরটা একটু নতুন। তো এটা আমি আর কি ঠেকা ব্যাটাকা জন্য রাখি, কারণ যখন সব চাদরগুলো ভেজা থাকে, তো এই কারণেই ওই চাদরটা আমি পেতে দিয়েছিলাম। আর এই কমলা কালারের চাদরটা, বাটি প্রিন্টের চাদরটা মানু আর কি গায়ে দেয়, কারণ ব্ল্যাঙ্কেট তুলে ফেলেছি তো কবেই। ওই একটা ক্যাথা সময়তে মানু আবার এই চাদরটা যখন একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তখন এই চাদরটা আবার ওকে বের করে দিয়েছি। তো আবার বললো তবু পড়াতে আসবে হট করে, পরে আর রাত্রিবেলা পড়াতে আসেনি। তো আমি তাড়াতাড়ি জামাকাপড় যা ছিল, কিছু ভেজা জামাকাপড় ওখানে রয়েছে মেলা, আর শুকনোগুলো সব ধুয়ে ফেললাম, ভিজাগুলো সব বাইরে তারে মেলে রাখলাম। এখন চলে এসেছি মানুকে দুধ, আজকে না মানে কি বলবো, বললাম না ওই যে একবার দিদিদের বাড়ি যাচ্ছি, দিদিদের বাড়ি আসছি সারাদিন ধরে, দুধটাও ফ্রিজে রাখিনি, সকালবেলা দিয়ে গেছিলো। তো দুধটা যেই বসাতে নিয়েছি দেখি ছানা কেটে গেছে। তো মানুকে আজকে সন্ধ্যেবেলা ছানাই দেওয়া হবে। ছানা খাওয়াটাও ভালো, দুধের থেকে ছানা খাওয়াটাই বেশি ভালো। তো অনেকটাই না ছানা হয়েছে, বেশ সুন্দর ছানা হয়েছে, নরম নরম সুন্দর হয়েছে। মানু বলছে মা এরকম ছানাই ভালো লাগে। তো চিনি দিলেও খেতে পারে না বলে সেই কারণে চিনি দিই না, শুধু ছানাটাই খায়। পুরো ছানাটাই মানু আজকে খেয়েছিল, লাস্টে একটুখানি আমাকে দিয়েছিল। ওর তো পেটে যায়ই না, খেতে পারলে তো লম্বা বা মোটা হতো, কোনোটাই তো হয় না, খেতে পারে না কি জানি, ছোট থেকে ওর বাবা জ্যাঠাদেরও এরকম অভ্যাস। তো এই যে মানুকে আজকে ছানাটা দিলাম, বাবাকে একটু সাধলাম, বাবা বলে না না আমি খাইতাম না, তুই বইন্ডে দে। আর আমাদের শ্বশুর বৌমার জন্য চা। তো চা খেতে খেতে হঠাৎ করে ফোন আসলো, তো আমার যা আমাদের বাড়িতে আসলো, মানে প্রথমে দিদিদের বাড়ি গেল, দাদার কাছে ফোন করলো, মানে আমাদের টুকির মেয়ে কেমন আছে সেই কারণে। তো চা খেতে খেতে দিদি হঠাৎ করে, আমি চা খাচ্ছিলাম বারান্দায় বসে, দিদি এসছে বলছে জানো টুকির মেয়ের অবস্থা খারাপ। আমি কী হলো, মানু তো দুপুরবেলাও কথা বললো দিদির সাথে, ভাবলো আবার রাত্রিবেলা শোয়ার আগে ফোন করবে মাম্মাম কেমন আছে। তো বললো না ওর খুবই অবস্থা খারাপ, গ্যাস, তারপরে অক্সিজেন, স্যালাইন দিয়ে আমাদের হাবড়া হসপিটাল থেকে ট্রান্সফার করেছে। তোমরা সবাই মোটামুটি কলকাতা বা এদিক ওদিক যেই জানো, আমাদের শিশু হসপিটাল ফুলবাগান, যেখানে আমি মানুকে 10 বছর ট্রিটমেন্ট করেছি। প্রথম ওর ব্লাড হচ্ছে ওই ফুলবাগানেই দেওয়া হয়েছিল। তো চলো, তারপরে না চা খাওয়ার পরে আমি কোনো কাজ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার যা এসেছিলো, তো জায়ের সাথে আমি। তো বন্ধুরা এখন বাজে 10:30 বাজে, 10:30 না প্রায় 11টা বাজতে গেছে, মানু এখনও মানে পড়ছে। তো সেই যে দেখলে আমি চা করেছি, চা করার পরে তারপরে তো মানে চা করে আমি বারান্দায় খাচ্ছি, তখন আমার যা এসছে, দিদি এসে বলছে, দুষ্টুর মা এসে বলছে আজকে মানে কি বলবো, আজকে তো হচ্ছে শনিবার, আজকে প্রথমে আমাদের টুকির মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল, মানে আমাদের নাতনিকে। তো দিদি বলল দাদা আমাদেরকে বলছে যেতে হবে না, ওখানে বাচ্চাদের ওখানে যেতে দেয় না, লুকিয়ে লুকিয়ে একজন যায় একজন আসতে হয়। তা টুকি গুড্ডি কালকে এসে বলছে যেতে হবে না। তারপরে দাদাও সকালবেলা বলছে, তা দিদি দোকানে এসেছিলো, আমি যে দিদি চল, দিদি প্রথমে বলেছিল আজকে আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, আমি এই যখন দেখলাম জামাই মানে দীপঙ্কর আর হচ্ছে দাদা চলে গেল, তা মানু তার আগে গেছে, গিয়ে ভিডিও কলে দেখে এসছে সকালবেলা, তখন 10টা বাজে। না মানু মনে হয় তারপরে গেছিস বাবা, না না বর্মা যে আমাদের দোকানে ডিম নিতে আসলো, ও মানু তার আগে গেছে, ভিডিও কলে দেখে এসছে। তারপরে দিদি আবার হচ্ছে দুধ বলছি ডিম নিতে এসেছিলো, টুকির জন্য রুটি আর ডিম ভুজিয়া করে পাঠাবে। তাই বলছি দিদি তাহলে তুমি যে কালকে বললা রূপা, দিদি আমার সাথে বেশি যাই, তা বলছে তোমার দাদা না করলো, বললো দাদা গেছে, আর ওই দিক দিয়ে তো মানে ও শ্বশুরবাড়ির তো সবাই ও শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর, তারপর ওর মামা শ্বশুর কাকা শ্বশুর, মানে ওর শ্বশুরবাড়ির সব। তা বলছে তোমার দাদা দীপঙ্কর গেল, টুকির জন্য রুটি টুটি দিছি, তোমার দাদা না করছে, তাই আমিও বললাম ঠিক আছে তাহলে আর যাবো না। তো আজকে আমি পরে এর জন্য দুপুরবেলা আবার রান্নাবান্না করলাম, আর যদি যেত তাহলে তো একরকম রান্নাবান্না করতাম। তারপরে হঠাৎ করে আমি চাটা নিয়ে সন্ধ্যেবেলা যখন বসছি বারান্দায় খাচ্ছি, দিদি এসছে। আমি কই কি দিদিরে কই বসো, দিদি বলছে টুকির মেয়ের অবস্থা খারাপ, দাদারে ফোন করছি দাদা ফোন ধরছে না, তা
টুকির মেয়েকে মানে বারাসাতে ট্রান্সফার করেছে। আমি বললাম বারাসাতে নেওয়ার থেকে ফুলবাগানে নেওয়া ভালো, আর টুকি ফুলবাগানে চেনে ভালো, কারণ আমার মানুকে আমি 10 বছর ওখানে, ছোটো থেকে 10 বছর ওখানে, মানে যখন মানুষদের হিমোগ্লোবিন 4.5 মানে 4 আর 3 হিমোগ্লোবিন হয়ে যেত, তখন আমাদের মানিকতলায় রক্ত দিত না, ওখানে দিত। আর তাছাড়া ওখানে ওকে অনেক চেক আপ করিয়েছি। প্রথম যখন ওর থ্যালাসেমিয়া ধরা পড়ে তখন আমাদের ফুলবাগানে ট্রান্সফার করেছিল। তো মোটামুটি কথা, মিথ্যা কথা বলবো না, টুকির লকডাউনে বিয়ে হয়ে গেছে। আমি অনেকবার বলেছি, আমার এই ভাসুরের মেয়েই আমার সাথে গেছে অনেকগুলো বছর, যখন মানুর বাপি বাইরে থাকতো, যখন সবার প্রথম ও বিহারে থাকতো, কাপড়ের ব্যবসা যখন করতো, তারপরে যখন ও পুনেতে চলে গেল তখন টুকি আমার সাথে যেত। তারপরে তো লকডাউনের পরে ও ব্যাঙ্গালোরে থাকে 6 বছর ধরে। তো টুকি আমার সাথে প্রচুর পরিমাণে ফুলবাগানে গেছে। আমি বলছি ফুলবাগানে নিয়ে যাওয়াই ভালো, শিশু হসপিটালে বারাসাতের থেকে। তো টুকি কারোর ফোন ধরছে না, কারণ আমি তো জানি আমি মানুকে সেই 5 মাসের থেকে আজকে 15-16 বছর ধরে হসপিটালে ভর্তি থাকি, তখন মাথা ঠিক থাকে না, কারোর ফোন টোন করলে খুব রাগ হয়। তো বলছে টুকি ফোন ধরছে না, দাদাও ফোন ধরছে না, আবার নাকি বলে ওরকম খিচুনি দিয়েছে। তোমরা কমেন্ট করেছো, কমেন্ট দেখিনি, এই এখন কমেন্ট দেখলাম। তো অনেকে জিজ্ঞাসা করছো কেমন আছে। মানে আমি সন্ধ্যেবেলা চা খাওয়ার সময়, তখন 7টা বাজে, আমি শোনার পরে, মানে আমি এখন 11:30 বাজে, আমি আবার তারপরে আবার খাওয়া, মানে আমি খাইনি, ওদেরকে দিয়েছি, দাদু আর নাতনিকে দিয়েছি। দিয়ে আমি বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে আমি স্নান করে এসেছি। তো দিদি প্রায় আমার এখান থেকেই দিদি প্রায় 9:30টার সময় গেছে, গিয়ে তারপরে মানে রান্না করেছে। তা মানে এখন তখনও ফুলবাগানে গিয়ে পৌঁছায় নাই 9:30টার সময়। তো এখন এই হচ্ছে পরিস্থিতি। কি বলবো তোমাদের কমেন্টে, এই কারণে আমি রিপ্লাই দেখিনি, এখন দেখলাম কমেন্টগুলো। তো এখন নাকি বলে আবার সেই জ্বর হয়ে ওরকম চোখ মুখ উল্টে গেছে, ফুলবাগানে ট্রান্সফার করেছে, ফুলবাগানে নিয়ে গেছে, পৌঁছায়নি তখনও, এখন হয়তো পৌঁছে গেছে। এখন আর আমি দাদা বাড়ি, মানে 11:30, মানে অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজতে গেছে, আমি আর তারপরে আর যাইনি। যাই হোক, শোয়ার আগে আমি আবার আমার যাকে একবার ফোন করব যে দিদি কেমন আছে। তো কালকে ভেবেছি যাব এত দূর, দিদি বলছে আমি কি করে যাই, দুষ্টু রয়েছে আমার মানুর, আবার কালকে 3 জায়গায় পড়া, সকালবেলা 7:30টার সময় বাড়িতে পড়া, প্লাস গাইঘাটা 10টার থেকে পড়া, আবার 1টার সময় বাড়ি এসে আবার 2টোর থেকে আবার গাইঘাটা পড়া। এবার যতই ও পারুক, ও যতই, অনেকে হয়তো কমেন্টে বলবে যে ও তো পারে, এখন ও পারলেই কী হবে, দেখো একটা বাচ্চার সাথে ও তো নিজেও অসুস্থ, এবার ওর সাথে আমার যুগালি দিতেই হয়। যখন যারা কলেজে পড়ে, আমাদের বাড়িতেও আছে কলেজে পড়া ছেলে মেয়েও তো আমাদের বাড়িতে আছে, তাও এখনও মানে আমার জায়েরা সবাই আমাদের ছেলে মেয়েদের, মানে সবারই ছেলে মেয়েদের পিছনে যুগালি দিতেই হয়। এবার হয়তো কমেন্টে বলতে পারে ও তো পারে, ও সেরকমভাবে পারে না, ওরকম আমি আর কি দেখাই, একটু সবজি কেটে দেয়, এখন তো মানে ও সময়ই পায় না। এই যে এখনও পড়ছে প্রায়, আমি বলছি বাবা শুয়ে পড়, আজকে 12টা 12:30টার মধ্যে শুয়ে পড়, কারণ কালকে তোর আবার 6টায় উঠতে হবে, দাদা আবার পড়াতে আসবে। গাইঘাটা কালকে 3 জায়গায় পড়া, আমি কি করে যাই তাই ভাবছি, কারণ আমার টুকি প্রচুর করেছে আমার জন্যে ওই ফুলবাগানে। আমি কই টুকিরও ফুলবাগান ভালো চিনবে, মানুকে নিয়ে ও উপরে ভর্তি থাকতো, একজনের বেশি তো দেয় না, আমি থাকতাম, পরে মানুর বাপি আবার যেত, আমি আর মানুর বাপি বাইরে চট পেতে শুয়ে থাকতাম। যখন মানুর 3 পয়েন্ট রক্ত হয়ে যেত তখন তো 2টো রক্ত দিত, আর টুকি ওর বুনুকে নিয়ে উপরে থাকতো। টুকি খুব করেছে, সারা জীবন নাম করবো। আমি টুকিকে বলি তুই ভিডিও দেখবি, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার প্রত্যেকটা ভাসুরের মেয়েদের আমি প্রশংসা করি, কারণ ওরা আমার জন্য কতটা করেছে। টুকি অন্তত করেছে, কেউ করুক বা না করুক, টুকি করেছে। আমি যখনই বিপদে পড়েছি, রানার মাও, তাই না বাবা, রানার মা সবার ইয়েতেই যায়। তো যাই হোক, এই হচ্ছে কথা, এই পর্যন্ত ভিডিওটা আর বড় করছি না। ঠাকুরের কাছে প্রভুকে ডাকছি। বেশ ভিডিও কল করেছে, মানুষ এসে বলছে মা মাম্মাম হচ্ছে, পাপা বলছে, মা বলছে জুতো পরার জন্য কান্না করছে, খেলনার জন্য কান্না করছে। ও আমাকে এসে বললো ভিডিও কল করেছে। আমি তারপরে ও আবার মানু ফোনও করেছে দুপুরবেলা, এ দিদি মানে ভাগ্নি কেমন আছে। আমি বললাম তুই ফোন কর, তা ফোন ধরেছে, কথা বলেছে। হট করে সন্ধ্যাবেলা শুনছি নিয়ে গেছে এখন ফুলবাগানে। দেখা যাক, কালকে চেষ্টা করব আমি যাওয়ার জন্য, হাজার ঝামেলার মধ্যেও ভোরবেলা উঠে, আমার নিজের শরীরের কষ্ট, ভোরবেলা উঠে রান্নাবান্না করে তারপরে দেখছি। আর কলকাতায় কী বলো তো, বিকালবেলা 5টা 6টায় গেট খুললে একা একা মেয়ে মানুষের আসতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি মানুষ সময় কষ্ট করেছি, যে 9টা 10টার সময় কি আমি আসিনি, আমিও এসেছি 9টা 10টার সময়, তবু চেষ্টা করছি, দেখি কালকে কি করা যায়। মানুর 2 জায়গায় পড়া হয়ে গেলে 3বারের বেলায় আমি চেষ্টা করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।